হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা তো খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আমাদের মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদুল ফিতর। আর ঈদুল ফিতরের তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আমার ঈদ, এই যে দেখো আমার ২ রাজকন্যাকে সাজিয়েছি, এটাই কিন্তু আমার বড় পাওয়া আসলে। আর ওদেরকে দেখে কিন্তু আমার সেই ছোটকালের স্মৃতিটাই মনে পড়ে যায়। আর বাচ্চাদের সাজিয়ে দিই সকালবেলা ঈদের সময়, এটাই কিন্তু খুব একটা আনন্দ লাগে। আর আমার এই ছোট রাজকন্যা কিন্তু সারা রাত ঈদের খুশিতে ঘুমায়নি, বারবার উঠে যাচ্ছিল। আমিও কিন্তু ছোটবেলায় এরকমই করতাম। তো দেখো তোমাদের ভাইয়া নামাজ পড়ে এসেছে, আর এসে ২ কন্যাকে নানার বাড়িতে নিয়ে যাচ্ছে। আর ওরা সব সময় আমার আগেই যায়। আসলে আমার মার বাড়িটা কিন্তু বেশি দূরে না, ২০ টাকা রিক্সা ভাড়া এরকম। তো ওরা চলে যাচ্ছে, আর এর ভিতরে আমিও রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে একা একা কি করব। তো এর ভিতরে আবার আমার বাচ্চারা আবার চলে এসেছে তার নানা ভাইয়ের সাথে দেখা করে। এখন আমরা ৪ জন মিলে বের হব। তো সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের ৪ জনকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো লিফটেও আমার বড় রাজকন্যা একটু ভিডিও করে নিচ্ছিল। আর আজকে ঈদের দিনে তোমরা কে কে কোথায় কোথায় গিয়েছো, কে কে গ্রামের বাড়িতে গিয়েছো, কার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর আজকে কিন্তু খুব গরম ছিল। একদিক দিয়ে বাচ্চারা আবার বলছিল যে আম্মু গরমই ভালো, বৃষ্টি যেন না হয়। আসলে বাচ্চারা ঘুরতে পারে এটাই কিন্তু খুব শান্তি। আসলে গাড়িতে বসে তো ভালোই লাগছিল, আর কোথায় যাব সেটা ভাবছিলাম। তো আমরা কিন্তু চন্দ্রিমা উদ্যানের এখানে চলে এসেছি। এই জায়গাটা খুব ভালো লাগে আমার। পরিবেশটা দেখো কত সুন্দর। আসলে রোদটা একটু কম হলেই ভালো হতো, কি আর করার, রোদ তারপরেও চলে এসেছি। আর ঈদের দিন একটু ঘুরবো না, সে কি করে হয় বলো। আর ঈদের সময় একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা নিরিবিলি। দেখো মনে হয় যে আমি মনে হয় যাচ্ছি শুধু একা। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। আর আমরা কিন্তু ঈদের ২-৩ দিন এই জিনিসটা আর মিস করি না, বেরই হই। কারণ যত গরমই থাক রাস্তায় শুধু ড্রাইভ করলেও কিন্তু ভালো লাগে। দেখো পুরো রাস্তা ফাঁকা, ২-৩টা গাড়ি এরকম কিন্তু সচরাচর থাকে না। আর গাড়ি থেকে নেমে কেউ আর তাকাতে পারছি না, ছবিও তুলতে পারছি না, এত গরম কি আর বলবো। তারপরেও আলহামদুলিল্লাহ সবাই সুন্দর মতোই ঘুরতে পেরেছি। আর এরপরে কিন্তু আমি আমার বাবার বাড়িতেও গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার বড় আপার বাসায় আমরা সবাই মিলে গিয়েছি। আসলে আমার মা রান্না করেছিল। তো আমার বড় দুলাভাই তো অসুস্থ। আমার ব্লগ যারা দেখো তোমরা তো জানো। তো আমরা সবাই ভাবলাম যে মার বাসায় এবার খাবো না, আমরা সব কিছু আমার মা যে রান্না করেছে সেগুলো নিয়ে আমরা কিন্তু আমার বড় বোনের বাসায় চলে এসেছি। কারণ বড় আপা আর দুলাভাই কিন্তু সব সময় আমার মার বাসাতেই যেত। আর আমার বাবার বাড়িতে আমরা সবাই মিলে একসাথে খেতাম। তো এই খাওয়াটা আমরা বড় আপার বাসায় এসেই খেলাম। আমরা সব কিছু নিয়ে এসে সবাই একসাথে খাচ্ছি, এই জিনিসটাও কিন্তু খুব ভালো লেগেছে। এখন কিন্তু বাসায় চলে এসেছি। আর বাসায় এসে দেখো আমি আইসক্রিম বানিয়েছিলাম, আর এক বক্সেই রাতের বেলা আমরা সবাই মিলেমিশে খাচ্ছিলাম। আজ তবে এ পর্যন্তই। আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। আর ঈদে কিন্তু সুন্দর সুন্দর ব্লগ তোমাদের দিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।